হ্যালো এভরিওয়ান, আমি তমা সরকার। আর আমি গত 1-2 মাস হলো মুকুট বানানোর কাজ শুরু করেছি। আর ভগবানের আশীর্বাদে আমার কাজ ভালোই চলছে। এই মুকুটটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই মুকুটটা এর আগেও আমি একবার বানিয়েছি, যেটা ছিল আমার প্রথম কারোর জন্য বানানো মুকুট। তার আগে আমি শুধু প্র্যাকটিসের জন্যই বানাতাম। সেই জন্য সেটাই যেহেতু আমি আবার বানাচ্ছি, তাই সেটাকে আমার আরও অনেক পারফেক্ট করার একটা জেদ চলে এসেছিলো। মানে ওটা থেকে আমি কতটা বেটার কাজ শিখেছি সেটাই দেখানো আর কি। আর আমি পুঁথি বসানোর ভিডিও করছি কারণ আমার মনে হয় একটা মুকুটে এই জরিওয়ালা চেন আর পুঁথি বসালেই তার আসল সৌন্দর্য বেরিয়ে আসে। আর দেখতেই পাচ্ছ ভিডিও বানাতে গিয়ে আমি কত স্ট্রাগল করছি, ক্যামেরাটা সেট করতে কি করব। সেইভাবে কোনো ব্যবস্থা নেই আমার বাড়িতে, লাইটিংয়েরও ব্যবস্থা নেই, আমি এইভাবে ভিডিও বানাই না। তো আমি প্রথমে ওই পুঁথিগুলো, হাফ কাট পুঁথিগুলো বসিয়ে এখন আমি গোল পুঁথিগুলো নিচের রাউন্ডে দেবো বলে সেগুলোকে ভালো করে সুচ দিয়ে গেঁথে নিচ্ছি। গেঁথে নেওয়ার পর আমি প্রথমে একটু মাপ দিয়ে দেখে নিলাম। আর এখন একটা হিসাব চলে এসেছে যে এই মাপটা হলেই, এ কটা পুঁথি হলেই এই মুকুটের জন্য পারফেক্ট হবে। তবুও কখনো কখনো ভুল হয়ে যায়, যেমন এক্ষেত্রেও আমার হয়েছিল। আর এগুলো আমি আগে থেকে কেটে রেখেছিলাম মুকুটে বসানোর জন্য, যেগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। আর প্রথমেই বললাম এখানে আমার ভুলভ্রান্তি হয়েছিল, আমি কিছু বেশি পুঁথি দিয়ে ফেলেছিলাম, যেটাকে আমি আবার খুলে আবার ঠিক করে আবার বসিয়েছি। কিন্তু পুঁথি বসানোর আগে আমি একটা জরির চেন বসিয়ে দিলাম, কারণ এই জরির চেনগুলো যত ইউজ করবে মুকুটটা তত বেশি গ্লেসফুল হয়। আমার তো প্রচণ্ড ভালো লাগে এই মুকুটের চেনগুলো, আমি খুব ইউজ করি। কিন্তু এগুলো বসানোটা এতটা ঝামেলা, মানে সোজা হতেই চায় না। আমার তো মনে হয় মানে মাঝে মাঝে রাগ ধরে যায় যে আমি আর কতটা এর উপর এফোর্টস দেবো, কত টাইম ধরে সোজা করব। যতই সোজা করি শুকিয়ে যাওয়ার পরে দেখি এখানটা বাঁকা হয়েই গেছে। এটা খুব খুব অসহ্য একটা কাজ। এখানে আমার দুটো চেন বসাতেই রাগ হচ্ছিল, আর ওপরেগুলোর কথা তো বললামই না, ওগুলো বাঁকিয়ে বাঁকিয়ে আরও বেশি রাগ হয় ওইগুলো বসাতে। সব থেকে ভালো আমি যখন পুঁথিগুলো বসাই তখন আমার মনে একটা আলাদাই শান্তি আসে। তো আমি এই যে দেখতে পাচ্ছ এবার পালক, সুতো আর কাটা দেওয়ার সময় যেগুলোকে আমি আগে থেকে রেডি করে রেখেছি সম্পূর্ণভাবে, এবার মুকুটে সেগুলোও বসিয়ে দিয়েছি। এবার দেখে নাও মুকুটটা কেমন লাগছে, তোমাদের সামনে রইলো। আর একটা কথা, যাদের মুকুট ভেঙে যাওয়া নিয়ে, মানে থার্মোকলের মুকুটের মাথাটা ভেঙে গিয়ে নষ্ট হয়ে যাবে মনে হয়, তাদের জন্য বলছি যে মুকুটের পেছনে এইভাবে একটা গুণোর তার লাগিয়ে দেওয়া হয়, যেটার জন্য মুকুটটার মাথাটা বেঁকে যেতে পারে কিন্তু কখনোই সেটা ভাঙবে না। সেটা পরে সোজা করে নেওয়া যায় খুব সহজেই। সাইডের ডিজাইনগুলো একটু সমস্যা হতেই পারে, সেটা স্বাভাবিক। আর এই রইল আমার কাজ।